পাপের মূলকে কিভাবে ধ্বংস করা যায় কৃপা করে তাই বলুন। জীবনে যা কিছু অভিশাপ, যা কিছু দুঃখ, যা কিছু পতন সব পাপের দ্বারাই হয়। তো হতে গেলে, শুদ্ধ জীবন চাইতে গেলে, ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে প্রথমে পাপ মুক্ত জীবন চাই। পাপ মানে শাস্ত্র বহির্ভূত যে কর্ম, শাস্ত্র নির্দিষ্টিত বিধি কর্ম আছে, সেই শাস্ত্র বিধি লঙ্ঘন করে ভোগ ও রিপু ইন্দ্রিয়ের তাড়নায় শুধু দেহ সুখের জন্য, ভোগের জন্য শাস্ত্র লঙ্ঘনকৃত ক্রিয়াকেই পাপ বলে। সেই পাপের মূল স্খলনের জন্য সুখদেব গোস্বামী তার অমর বাণীতে বলছেন, শোনো, অন্যান্য ক্রিয়ার দ্বারা উপর থেকে পাপ পুড়িয়ে দেওয়া যায় বটে, পাপের মূল নষ্ট হয় না। পাপের মূল বিনষ্ট হয় কি করে শোনো। কোন জীব যখন সাধু সঙ্গ মহৎ কৃপালা শাস্ত্রের বাণীর মর্মাত্মা উপলব্ধি সাধুমুখে শ্রবণ করে উপলব্ধি করে, মহৎ কৃপায় শাস্ত্র বাণীর দিব্য আলোকে যখন সে সাধুমুখে হরিকথা আর হরি নাম নিতে থাকে, হরিকথা হরি নাম যত কর্ণ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে, তার হৃদয়ের অনন্ত জন্মের পাপের মূলগুলো হরি কথা হরি নামের দ্বারা মাত্র বিনষ্ট। কলিযুগে একমাত্র হরি নাম আর হরি কথার দ্বারা পাপের মূল বিনষ্ট হয়। এছাড়া অন্যান্য কর্ম করলে পাপ চাপা থাকে বটে, পাপের মূল নিষ্ক্রিয় হয় না। দেখুন, জীব গোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন। ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বলেছেন, যারা হরি কথাতে যাদের রুচি এসেছে, মহৎ সাধু সঙ্গে যাদের রুচি এসেছে, এই সাধুমুখে হরি কথা হরি নাম যদি নিরপরাধে সে বারবার নিতে থাকে, তাহলে কি হয়, পাপ করবার যে বাসনাটা, পাপ না, পাপ সৃষ্টি হয় কি করে? পাপ কর্মের কোনো বাসনা আগে সৃষ্টি, বা বাসনা মনের থেকে পাপের সৃষ্টি হয়। পাপের বীজ কোনটা? কামনা, বাসনা। যখন ভোগ কামনা বাসনা হৃদয়ে জাগে, ওইটা হলো পাপের বীজ। যদি ভগবানের দিব্য নাম নিত্য নিরন্তর গ্রহণ করা যায়, যদি নিত্য সাধু সেবা হরি কথা প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা যায়, হরি নামের এমন শক্তি, ওই হরি কথার এমন শক্তি যে তোমার ভিতরে পাপের নূতন বাসনার বীজ নষ্ট হয়ে যাবে, পাপ নষ্ট হয়ে যাবে। বীজ না থাকলে অঙ্কুর হয়, বৃক্ষ হয়? বলে পাপ বাসনার বীজ নষ্ট হয় হরি কথাতে হরি নামে। পাপ জাগবে যে বীজ, সেই বীজটা নষ্ট করে দেয়। জীব গোস্বামী বলছেন, হরি নামের এমন মহামহিমা, শ্রী হরি কথার এমন মহামহিমা, পাপ করবার বাসনারূপ বীজকে পুড়িয়ে করে দেয়। আচ্ছা, হরি নামে হরি কথাতে পাপের বীজ নষ্ট হয় কেমন করে? এখন পাপ বিনষ্ট করবার ক্ষমতা একমাত্র আছে পাপ বিনাশকারী শ্রী ভগবানের। ভগবানের বিশেষ কৃপা না হলে পাপ জীবন থেকে মুক্ত হওয়া, পাপের বীজ বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। তো সে ভগবান কৃপাটা কখন হবে? বলে দেখো, হরিকে হৃদয়ে নাও। মন থেকেই তো কামনা বাসনার উৎপত্তি হয়, মন থেকেই তো ভোগ বাসনার ওই মনের মধ্যে ভগবানকে বসাও, হৃদয়ের মধ্যে ভগবানকে বসাও। বলে কি করে বসাবো? বাইরে দিয়ে ভগবানকে কি করে হৃদয়ে বসাবো? হৃদয়ে তো ভগবান আগে ভাগেই আত্মা। আমাদের হৃদয়ে কে আছে মা? হৃদ্দেশ অর্জুনতে। যে হৃদয়ে ভগবান বসে আছে, ওখানে পাপ হয় কি করে? এই যে আসনটায় আমি বসেছি, একটাই আসনে দুইজন বসতে, একই প্রধানমন্ত্রীর পদে দুইজন থাকতে পারে না। যে হৃদয়ে পরমাত্মারূপ আত্মারূপ ভগবান অবস্থান করছেন, ওখানে পাপ হয় কি করে? ভগবান তুমি আছো কি জন্য? হৃদয়ে। তুমি যদি আমার হৃদয়েই বাস করো, তো সেই হৃদয়ে পাপ হওয়ার সম্ভাবনা কেন জাগবে? বোঝা যায় কি মা? কিন্তু বলছেন, আমার হৃদয়ে যে পরমাত্মা আছেন, আত্মা আছেন, উনি সাক্ষী স্বরূপ। উনি আপনার পাপ বা পুণ্য কোনো কর্মে প্রেরণা দেন না, উনি আমরা সমস্ত কর্মের সাক্ষী। একটু দৃষ্টান্ত দেওয়া যায়, এই যে বাল্বটা জ্বলছে, এই বাল্বের তলে আপনি তাস খেলেন বা ভাগবত পাঠ করেন, জাল দলিল লেখেন, বা আলো সাক্ষী ছাড়া আলো কোনো কিছুর দোষী বোঝা যায়? আলোর জ্যোতিতে আপনি জাল দলিল লিখছেন অথবা ভগবানের ভাগবত পাঠ করছেন, আপনি তাস পেটাচ্ছেন অথবা হরিনাম জপ করছেন আলোর তলে বসিয়ে, আলো এর দায় নেবে? পাপ বা পুণ্য কোনো দায় নেবে না, কারণ আলো এখানে সাক্ষী স্বরূপ। সূর্যের আলোতে দিবাভাগে কেউ পাপ করছে, কেউ ভগবানের কর্ম করছে, তো সূর্যের দায়ভার কি? সূর্যের দায়ভার না। হৃদয়ে যে আত্মা আছেন, উনি সাক্ষী স্বরূপ। পাপ কর্মেও আমাকে প্রেরণা দেন না, পুণ্য কর্মেও আমাকে প্রেরণা
দেন না, উনি সাক্ষী স্বরূপ আছেন। এই জন্য অনেকেই প্রশ্ন তোলে, যে হৃদয়ে ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, তাহলে আমার পাপ কর্ম ভগবান করাচ্ছেন ভেতরে থেকে। খুব সহজভাবে এরকম অনেকেই মেনে নেয়। বোঝা যায় কি, ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না, আমরা মাঝে মাঝে বলি। তাহলে আমার হৃদয়ে ভগবান থেকে যে পাপ কর্মাদি হচ্ছে, তার দায় ভগবানের। তিনি যদি না থাকতেন তাহলে তো আমার চেতনা থাকতো না, পাপ হতো না। এভাবে শাস্ত্রের অর্থগুলো নিজের সুবিধা মতো অর্থ করলে ভুল হয়ে যাবে। আত্মা রূপে যিনি আছেন ভেতরে, উনি সাক্ষী। আসলে বাইরে থেকে ভগবানকে ভেতরে প্রবেশ করাতে হবে। যিনি সাক্ষী নন, যিনি স্বয়ং ভগবান রূপে আমার ভেতরে প্রবেশ করে। আজকে এই ব্যাসাসনটা কেন হয়েছে, ভক্তি দেবীকে কেন কেন স্থাপন করা হয়েছে, কেন এখানে সুন্দর পরিপাটি বাতাবরণ তৈরি করা। আজ ভাগবত আসবেন, আজ ভক্ত আসবেন, আজ হরিকথা পরিবেশন হবেন, এই জন্য তো বিধি ব্যবস্থা। ঠিক তদুপরি ভগবানকে হৃদয়ে বাইরে থেকে নিতে হবে। গুরু মহারাজ যে একটা দৃষ্টান্ত দিতে শুনিয়েছি, এক গাভীর অসুখ হয়েছে, তো কবিরাজের কাছে গিয়ে বলছেন, আপনি ব্যবস্থাপত্র দিন, মরিচের গুঁড়োতে 250 গ্রাম গব্য ঘৃত দিয়ে ওকে খেতে দিন, তাহলে ওর ব্যাধি সার। ও বাড়ি এসে 100 মরিচের গুঁড়ো জোগাড় করেছে, করে চিন্তা করেছে গাভী 5 দিন ধরে অসুস্থ হয়, আমি দুগ্ধ দহন করিনি। 5 কেজি করে যদি দুধ দেয়, 5 দিনে কয় কেজি হয়? 25 কেজি দুধ তো ওর মধ্যে রয়েই গেছে, আমি তো দহন করে বাইরে আনিনি। তাহলে 25 কেজি দুগ্ধে নিশ্চয়ই 250 গ্রাম ঘি হবে। তাহলে ঘি আর বাইরে থেকে খাওয়াবার দরকার নাই, মরিচের গুঁড়ো খাওয়ালেই সেরে যাবে। খাওয়ালে বিপরীত পরিণতি, ছটপট করছে, বলছে কি বিধি ব্যবস্থা দিলেন, গাভী তো মরে মৃত, প্রায় মরার পথ। ব্যবস্থাপত্র ঠিকভাবে প্রয়োগ করেছো? বলে হ্যাঁ, 25 কেজি দুধ 5 দিন দহন করিনি, মানে ওর মধ্যে 250 গ্রাম ঘি রয়ে গেছে, আমি আর খাওয়াইনি, আমি মরিচের গুঁড়ো খাইয়েছি। বলে সর্বনাশ। আরে ওর মধ্যে দুগ্ধতক্ত থাকলে ঘি কাজ করবে না। ওই দুগ্ধটা বাইরে দহন ক্রিয়ার দ্বারা, দুগ্ধের দ্বারা, মন্থনের দ্বারা, মাখন উত্থাপনের দ্বারা, মাখনটা অগ্নিতে তাপের দ্বারা ঘি তৈরি করে তারপরে ওর ভেতর থেকেই দুধ আসবে, ঘিটা ওর মধ্যে থেকে আসবে না। ঘিটা পরিক্রিয়াজাত করে ওকে খাওয়ালে। ভগবান আমাদের হৃদয়ে আছে, তিনি সাক্ষী স্বরূপ, আত্মা রূপী। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। এখন এই সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা, শ্রবণ কীর্তন কি, যেই নাম সেই কৃষ্ণ, নাম আর কৃষ্ণতে ভেদ নাই। নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিনে নাহি ভেদ, তিন চিদানন্দ স্বরূপ। চৈতন্য চরিতামৃত বলছেন, ভগবানের নাম, ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য 700, তিনে কোনো ভেদ যা যায় মা। ভগবানের বিগ্রহ, ভগবানের নিত্য 700 সনাতন স্বরূপ আর ভগবানের নাম, এই তিনে কোনো ভেদ না। এগুলিকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্তভাবে গ্রহণ করতে হবে। ভগবানের শ্রী নাম, ভগবানের শ্রী গুণগাথা, তার লীলাগাথা, ভগবানের মধ্যে কোনো ভেদ নাই। যদি তাই না থাকে, তখন আমাদের কর্ণ দিয়ে কি প্রবেশ করছে? যদি হরি কথা